আখিরাতের উপর। এই যে মাইক পাইছি ওয়াজ করার চান্স পাইছি কয়েলই কতক্ষণ না না, মাইক পাইছো চান্স পাইছো আর বলতে থাকবা হবে না। সাবধানে কথা কয়, মানুষ দাওয়াত দিয়ে নেয়, সাবধানে কথা কইস, কারণ মুখের প্রত্যেকটা কথা মিজানের পালায় ওজন হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বনি আদমের আমল যেমন ওজন করবে, বনি আদমের মুখের কথাও ওজন করবে। মাইক পাইলেই বলো, ফাঁক পাইলেই লেখো, হিসাব করে লেখো, হিসাব করে বইলো। কথা যদি ভালো হয় তো অক্ষরে অক্ষরে নেকি হয়, আর কথা যদি খারাপ হয় তো এক কথা ঈমান ধ্বংস হয়। এক কথায় মানুষের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় কথায়। আল্লাহর রাসূল বলে চুপ করে থাকিস, চুপ করে থাকিস। এই হাদিস শোনার পরে আমাদের কিছু কিছু আকাবির 21 বছর, 20 বছর, 17 বছর, 13 বছর, 11 বছর কথা কয় না, চুপ করে রইছে। আমি 1 বছর চেক করেছিলাম, যেই বছরটা জেলখানায় ছিল। দেখি তো স্বর্গে গেল নাকি বারাবান্দি কয় না, দেখি যদি স্বর্গে যায়, দেখি স্বর্গেও বারাবান্দি। আমি জেলখানায় তাও হে নেই ওয়াজ করবো, আসামি যারা আছে সবাই মিলা জিলা ওয়াজ করতে। এমনকি আল্লামা মামুনুল হক সাহেব সহকারে আরো যত বড় বড় আলেমরা সব একসাথে আছে, সব মিলা বৈশাখ হয়, কোনো ছাড়াছাড়ি নেই, ওয়াজ করেন। আমি কইলাম কোনো ওয়াজ করা করিনি, কোথায় আমি কথা বলি। আমাকে একদিন জিজ্ঞাসা করতেছে, হুজুর কথা বলেন না কেন? আমি বললাম কথা বলার কারণে মিথ্যা মামলার আসামি, কথা বলার কারণে হাসিনার দুশমন, কথা বলার কারণে হাসিনার জেলখানার বন্দী আসামি, কথা বলার কারণে দান্দা বেরিয়ার হাতের এই হাত করি, কথা বলার কারণে আমার জন্য আদালতে 1 ডজন মামলা। কথা বলার কারণে, কথা করার কারণে এত কিছু হয়েছে, তারপরে আমার বুঝে আদ্য বই নাই, কথা কইতেছি। এই 1 বছর কথা বলব, এই কারণে যারাই কথা বলতে যাইতো বসে থাকবা, আমি আমার মতো কোরআন শরীফ পড়তাম, শুনে চলে আসতো, হুজুর কথা কইব না, কথা সাবধান। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন এক নারীর সাথে দেখা হয়েছে যে 40 বছর কোরআন শরীফের আয়াত ছাড়া মুখে আর কোনো কথা উচ্চারণ করে না, এমন মহিলার সাথে আমার মুলাকাত। ইবনুল মুবারক হজের সফর শেষ করে বাড়ির দিকে যাইতেছে, মক্কা মুআজ্জামার চৌরাস্তায় দেখে এক অসহায় নারী বের হইছে। যায় মহিলাটাকে সালাম দিলেন, কিরে চেহারার মধ্যে একটা অসহায়ত্বের ছাপ। আশ্চর্য আজব মহিলা, সালাম দিলে মানুষ কয় ওয়ালাইকুম আসসালাম। নবীর হাদিস, কেউ তোমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম, জবাবে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এই মহিলাকে যে ইবনুল মুবারক সালাম দিলে, মহিলা হাদিসের সালাম উচ্চারণ না কইরা তার কণ্ঠে কোরআন শরীফের একটা আয়াত ভাইসা আসলো। সে বলল সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক বললেন, আজব মহিলা, কোরআনের আয়াত কয়। জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে রয়েছেন কেন? আবার কোরআন শরীফের আয়াত, মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ওয়া মান ইউদলিলিল্লাহু ফালান
লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয়, পথ হারায় দেয়, তারে পথ দেখানোর কেউ থাকে না, আমি পথ হারা। ইবনুল মুবারক বলে কয়দিন ধরে সালাসালায়ালিন সাওয়িয়া। আবার কোরআন শরীফের আয়াত পড়ছে। ইবনুল মুবারক বলে যা জিগেই তাই দেখি খালি কোরআন শরীফের আয়াত বলে। জিজ্ঞাসা করলেন বাড়ি কই, কোন দেশ থেকে হজে আসছে? মহিলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত পড়ে বুঝায় দিল আসি মক্কায়, বাড়ি আমার আকসায়। ইবনুল মুবারক বলে উপকার করতে পারিনি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে পাইবা, তার মানে ইজাজত দিয়ে দিছি। ইবনুল মুবারক বলে উট বসাইলাম, উটের পিঠে চড়াইলাম, যা কথা কই খালি কোরআনের আয়াত পড়ে বেরিয়ে। ভাবলাম মনোরঞ্জনের জন্য একটু শের শায়েরি পড়তে থাকি। তাকে নিয়ে আমি রাস্তা চলতে লাগলাম আর শের পড়তে লাগলাম। উটের পিঠ থেকে মহিলা আমার দিকে কোরআনের আয়াত ছড়ে মেরে বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যা পড়তেছো কোনো নেকি হয় না, কোরআন পড়ো। ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। তুমি যদি কোরআন পড়ো তাহলে আমি কোরআন শুনবো, যা পড়তেছি এটি শুনতে আমার ভাল লাগে না। ইবনুল মুবারক বলে কোরআন পড়া শুরু করলাম। মহিলা কোরআন শুনতে লাগলো আর রোনাজারি করতে লাগলো। কিছু দূর যাইতেই মহিলা বারবার একটা কাফেলার দিকে তাকায়। জিগাইলাম ওইদিকে চানকেন, কে আছে ওখানে? সে বলে আল মাল ওয়াল বানুন। ওইখানেই কাফেলায় আমার সন্তানরা আছে এটা মনে হয়। ইবনুল মুবারক বলে সন্তানদের নাম কোন, ডাক দিই। মহিলা বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3 আয়াত পরে বুঝায় 3টা ছেলে কাফেলায় আছে, একটার নাম মূসা, আরেকটার নাম ইব্রাহিম, আরেকটার নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক বলে ছেলেগুলোর নাম ধরে রাখলাম। এ আসসনি ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, তোদের মা এখানে। দৌড়ায় সন্তানগুলা চলে আসলো, মা সন্তানের মিলন হয়ে গেল। আমি ছেলেগুলারে জিগাইলাম তোমাদের মায়ের সাথে এই যে যত কথা কই খালি কোরআন মজিদ পড়ে, কতকাল তোমাদের মা কোরআনের আয়াতের বাইরে কোনো কথা বলে না? ছেলেরা বলে ইবনুল মুবারক, আমাদের এই মহিয়সী মা একদিন 2 দিন না, সুদীর্ঘ 40 বছর হয়ে গেছে দুনিয়ার কোন মানুষের বানানো শব্দ মা মুখে আনে না। যখনই কথা কয় কোরআনের আয়াত দিয়ে ইশারায় ইশারায় কথা কয়। তার মানে হলো জবানের ব্যবহারের কতটা সতর্কতা। এ কারণে মুখ সাবধান, যার মুখ সাবধান হবে তার মুখ ভালো, যার মুখ ভালো হবে তার মুখ সুন্দর হবে, যার চরিত্র সুন্দর হবে তার। চুপ করে থাকার দরকার নাই, কথা কইতে মনে চায় কও, মারুফ মারুফ কথা কও, সাদীদ সাদীদ কথা কও, সাদীদ না। قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم। ভালো কথা কইবা তাইলে এর বদলে তোমাকে মাগফিরাত দেওয়া হবে। কথা কইবা তো জিকির করো, কথা কইবা তো তিলাওয়াত করো, কথা কইবা তোমার ভাইয়ের লগে তো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ভালো পথে মানুষ